আসন্ন ৪৭তম আসিয়ান সম্মেলনকে ঘিরে জমজমাট প্রস্তুতির পাশাপাশি মালয়েশিয়া এখন বিশ্ব কূটনীতির প্রাণকেন্দ্রে পরিণত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে কুয়ালালামপুরে শুরু হতে যাচ্ছে এই মহাসম্মেলন, যা দেশটির ইতিহাসে অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আয়োজন হিসেবে বিবেচিত হচ্ছে। প্রতিনিধি আশরাফুল মামুন জানান, রবি থেকে মঙ্গলবার পর্যন্ত কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে এশিয়ার বৃহত্তম এই আঞ্চলিক শীর্ষ বৈঠক। যুক্তরাষ্ট্র, চীন, জাপান, রাশিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের শীর্ষ প্রতিনিধিদের অংশগ্রহণে সম্মেলনকে কেন্দ্র করে মালয়েশিয়ার রাজধানী এখন কূটনৈতিক কার্যক্রমের মুখর। বিশ্বের শক্তিধর দেশগুলোর মধ্যে সেতু বন্ধনকারী হিসেবে মালয়েশিয়ার ভূমিকা দেশটির প্রতি বিদেশি বিনিয়োগ, কূটনৈতিক সদিচ্ছা এবং আন্তর্জাতিক গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণে সহায়তা করবে। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কূটনৈতিক নেতৃত্ব ও টেলিফোন কূটনীতি বিশ্ব নেতাদের একত্রিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় মালয়েশিয়ার বৈদ্যুতিক ও ইলেকট্রনিক উপাদানের ওপর শূন্য শুল্ক বজায় রাখাকে প্রধান এজেন্ডা হিসেবে তুলে ধরেছেন। ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হওয়ায় প্যারিসে বর্ণাঢ্য আয়োজনে সংবর্ধিত হয়েছেন ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত খন্দকার এম তালহা। প্রতিনিধি বাদল পাল জানান, ফ্রান্সের সর্বস্তরের বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে শুক্রবার রাজধানীর এক অভিজাত হোটেলের বলরুমে অনুষ্ঠিত হয় এই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ও সিনিয়র সিটিজেন এম এ তাহের এবং সঞ্চালনায় ছিলেন সাংবাদিক মাহবুব হুসাইন ও কমিউনিটি নেতা জাহেদুল ইসলাম শিপার। এতে স্বাগত বক্তব্য রাখেন মোহাম্মদ আরিফুল্লাহ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দোতলায় প্রধান কোয়ালিদ বিন কাশেম, সিনিয়র সিটিজেন ও ব্যবসায়ী এইচ এম রহিম, বাংলাদেশ নাগরিক পরিষদের সভাপতি আবুল খায়ের লস্কর, কমিউনিটি নেতা জুনেদ আহমেদ, ব্যবসায়ী এম এ রশিদ পাটোয়ারি, যুব নেতা আহমেদ আব্দুল মালিক সহ আরও অনেকে। ডিফেন্স অ্যাটাচি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খায়রুজ্জামান মোল্লা, মিশন উপপ্রধান কাজী এহসানুল হক, মিনিস্টার কমার্শিয়াল মিজানুর রহমান, দ্বিতীয় সচিব কে এফ এম শাকিল সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।